বন্ধুরা, বর্ষাকালে ফোটে এই রেন লিলি। এটা দেশি ভ্যারাইটিস, আর এর মধ্যেও হলুদ, গোলাপি, সাদা এই ধরনের রং থাকে। বা যেটা হাইব্রিড তাতেও এই তিনটে কালারই দেখা যায়। আর আমার রেন লিলিটা একবার দেখে নিন, আমার কাছে হাইব্রিডও আছে, আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখে নিন, এই দেশি যে রেন লিলিটা আছে এর মধ্যে কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে। যতটা ফুল আসা দরকার ততটা তো আসছেই না। তাছাড়া পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, মানে পুরো মেটে মেটে কালারের শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো তার জন্য সবার প্রথমে যেটা কাজ করতে হবে, প্রত্যেকটা পাতাকে ছাঁটাই করে দিতে হবে। কারণ রেন লিলি কিন্তু যখনই আপনারা কেটে দেবেন আর তার সঙ্গে কিছু ফার্টিলাইজার দেবেন, তখনই দেখবেন আপনার রেন লিলিতে প্রচুর প্রচুর ফুল আসতে শুরু করবে। আর হ্যাঁ, যখন আমি এই গাছগুলোকে কাটছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে ছোট ছোট পোকামাকড়ও হয়ে আছে ভেতরে। তো তার জন্য কিন্তু নিম খোলও দিতে হবে। রেন লিলিতে প্রচুর প্রচুর পোকা হয়, আর আমি গত 2 বছর ধরে দেখছি, মানে ক্যাটারপিলার ভীষণ ভাবে আক্রমণ করে আর এর পাতাগুলো খেয়ে নেয়। আপনাদের সঙ্গে শর্টস ভিডিও দেয়া আছে, গত বছরও দিয়েছিলাম যে ক্যাটারপিলার হলে বা শুঁয়োপোকা জাতীয় কিছু হলে কি করে ঠিক করবেন, তার জন্য আমি কীটনাশক শেয়ার করেছিলাম। আর আজকে এখানে দেখাবো ফার্টিলাইজার। আমি এখানে সব গাছগুলোকে কেটে দিলাম, আর অনেক অনেক ফুল নেওয়ার জন্য মিউরিক ও পটাশ এটা 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমার 18 ইঞ্চির টব আছে, বড়ই সাইজের, অনেক বড় গামলা, তাতেই লাগিয়েছিলাম রেন লিলি, আর প্রচুর ছড়িয়েছিল। গত বছর অনেক ফুলও নিয়েছিলাম, এবছরও ফুল আসছে, আপনাদের দেখালাম। 1 চামচ সিভিড বা অনুখাদ্য দিয়েছি, আর পোকামাকড় দেখা যাচ্ছে বলে এখানে নিম খোল দিয়ে দিলাম 1 মুঠো ভর্তি করে পুরো, যাতে পোকামাকড় যেন আর আক্রমণ না করতে পারে। ব্যাস এইভাবে দেওয়ার পরে ভালো করে জল দিয়ে দিতে হবে, আর গাছটা এই টবটাকে ধরে রোদের জায়গাতেই রাখতে হবে, কারণ রোদ না দিলে ফুল আসবে না। আর হ্যাঁ, বর্ষার জল তো এখানে পাচ্ছেই, আমাদের এখানে রেগুলারই বৃষ্টি হচ্ছে। তো দুটো জিনিসই যখন গাছ পাবে, রোদ বা জল, তখনই দেখবেন রেন লিলিতে খুব ভালোভাবে ফুল আসে। তো দেখুন, এটা হলো হাইব্রিড ভ্যারাইটিস আর ভীষণ বড় সাইজের ফুল হয়। আমার কাছে এই গোলাপি আর সাদা দুটো রং আছে, হলুদটা আমার কাছে নেই। এটাও কিন্তু হাইব্রিডই ভ্যারাইটিস, খুব সুন্দর লাগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।